আপনারা জেনে খুশি হবেন আগামী 1 সেপ্টেম্বর থেকে সুন্দরবন সব ধরনের সম্পদ আহরণ এবং পর্যটনের জন্য খুলে দেওয়া হচ্ছে। তার বাড়তি নিরাপত্তা হিসেবে আমরা প্রতিটি ক্যাম্প স্টেশন এবং অভয়ারণ্য কেন্দ্রগুলোকে আগাম বার্তা দেওয়া আছে, তারা যেন নিরাপত্তার বিষয়টি জোরদার করে। সেই জন্য আমাদের প্রতিটা ক্যাম্প স্টেশনের যে জনবল আছে, প্রত্যেকটা বনকর্মী আমাদের পাহারায় থাকবে, টহলে থাকবে নিয়মিত। আর আমাদের রেঞ্জ এবং সদর স্টেশন থেকে আমাদের স্পেশাল একটা টিম থাকবে, প্রতিটি খাল, প্রতিটি অভয়ারণ্য কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করবে। আমাদের সাথে ওয়াকিটকিতে এবং আবার আমাদের সাথে যোগাযোগ আছে। তো আমরা জেলেদেরকে আশ্বস্ত করতে চাই যে তারা আগামী 1 সেপ্টেম্বর থেকে তারা নিরাপদে পাস পারমিট বৈধভাবে এবং নিয়ে তারা নামতে পারবে এবং তাদের নিরাপত্তার বিষয়টি আমরা যেমন দেখছি, তার সাথে সাথে যৌথ বাহিনী যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, তাদেরকে জানানো আছে, তারাও বিষয়গুলো দেখবেন এবং নিয়মিত তারাও টহলে থাকবেন। আর ডাকাতের বিষয়টি যেটা ইস্যু হিসেবে আছে, সেটা রিউমারও আরও ছড়াচ্ছে। আমাদের এই 3 মাস পাস বন্ধ ছিল, আমাদের বেশ খুব 3 মাসের মতো ব্যাপক কষ্ট করতে হয়েছে। বাচ্চাদের লেখাপড়া দিয়ে বেশ এটা ভোগান্তির মধ্যে হয়েছে। আবার 1 তারিখে পাস দিচ্ছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা নৌকা জালটা লাগিয়ে নৌকাটাকে সারণ করছি, পালন করতেছি। এই 1 তারিখ পাস দিলে আমরা পাস নিয়ে আবার সুন্দরবনে চলে যাবো। আমাদের ঋণপাতি যেটুকু যা আছে, আল্লাহ পাক যদি মাস শাক দেয় সেইভাবে আমরা আবার ঋণটা আমরা কেটে উঠতে পারবো, এই আশা আছে। সেভাবে আমরা কারণ পাসটা দিয়েছে সরকারের কাছে। আবার আমরা বর্তমানে আমরা একটু যে সুন্দরবনে একটু জলদর্শনের একটু সমস্যার মধ্যে আমরা আতঙ্কে আমাদের জীবন কাটতে হচ্ছে, যে আবার কি হয় কি না হয় তাদের কিছু করতে হবে, এই মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। 3 মাস পরে আমাদের আবার পাস দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে আমরা এই 3 মাস খুবই হতদরিদ্র পরিবার যারা আমরা মাছ ধরি, এদের জন্য এমন একটা সময় বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখতে পারি না, এদের বেতন বাকি। এই 3 মাসে কিন্তু বাকি, 3 মাস ওদের বেতন বাকি দিয়ে এখন এই ঋণ পাতি করি, ওদের এই 3 মাস বেতন না দিলে ওরা স্কুল যাবে না, বাড়ি এসে কান্নাকাটি করে। তাই আমরা সরকারের কাছে আমাদের দাবি, প্রাণের দাবি, আবার তো 3 মাসের জায়গায় যদি 1 মাস রাখে, তাহলে আমাদের আবার তো একটু হলেও আমরা সুষম পাবো। তাই আমি বলবো সরকারের আমাদের এই দাবিটা মেনে নেক, তাহলে আমরা যারা উপকূলে বাস করি আমাদের জন্য খুব সুবিধা হবে। বুক ভরে আসানে নদীর যাবো, এই আমাদের নৌকা টঙ্কা ঠিক করছি, এই সমস্ত সব ঠিকঠাক হয়ে গেছে। আমরা যাবো, যে কিছু হলি আমাদের ওই ঋণপাতি যেগুলো করে খাইছি এগুলো দেবো, বাচ্চা কাচ্চার বেতন দেবো, লেখাপড়া শিখবো, বউ বাচ্চা নিয়ে আপাতত একটু হলেও শান্তিতে বসবাস করার চেষ্টা করি। সে আসানে আমরা সুন্দরবনে যাচ্ছি। এই 3 মাস হচ্ছে আমাদের জন্মজুরি, এখানে নারী পুরুষ 2 জন মিলিয়ে জন্মজুরি খেটে আমাদের কোনো রকম দিনটা চলছে। হ্যাঁ, 1 তারিখে পাস দিলে আমরা সুন্দরবনের ভিতরে আবার ঢুকতে পারবো। সুন্দরবনে দেখা যাচ্ছে যে আমাদের ভালোভাবে চলতে পারলে আমরা 1000 টাকা দিতে কোনো বিধাবোধ নাই, কিন্তু ওই ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে একটু ভয় আছে, সেটা হচ্ছে বনদস্যুর ভয়, তাছাড়া আর কোনো ভয় নাই। এখনও পাস হাতে পায় না, খুব কষ্টেই দিন যাচ্ছে। তাও পরে পাশের রেট বেশি, আগে নিত 400 টাকা, এখন 1000 টাকা করে দিতেছে। খুব কষ্টেই দিন যাচ্ছে। আর ডাকাতি উৎপাদে গুতোয় একটা লেগে ধরলি 50,000 40,000 1 টাকাও কম যায় না। হয়তো একটা লোক উঠাই নেবে, তাই হয়তো বিকাশে টাকা পাঠাইতে আমাদের ছাড়ে। পাস পাওয়ার আগে যা ডাকাতি উৎপাদ শুনতেছি, তো যাওয়ার কোনো লাইন হবে না, ওই গ্রামে জন্মজুরি খাইতে হবে, তাছাড়া কোনো লাইন হবে না।